के जिला अध्यक्ष देवाशीष गांगुली, जिला परिषद की सभापति तरन्नुम सुल्तान मीर सहित जिला स्थानीय नेतृत्व ने सभा स्थल का दौरा किया। बुधवार दोपहर तृणमूल नेतृत्व ने सभा स्थल का निरीक्षण करने के साथ साथ पत्रकारों से मुखातिब होकर जिला अध्यक्ष देवाशीष गांगुली ने बताया कि 9 जनवरी को लगभग 1.5 लाख लोग जमा होंगे। अभिषेक बनर्जी की जनसभा को सफल बनाने के लिए प्रचार जोरों पर चल रहा है। सभा में दल के असंख्य स्वयंसेवक भी मौजूद रहेंगे। पश्चिम बंगाल जिला नदिया से पृथ्वीराज मित्र की रिपोर्ट। তারপর বাড়িতে অসুস্থ হয়ে যান, তারপর প্রাথমিকভাবে তাকে স্বাস্থ্য হলো, তারপর গান্ধী হাসপাতালে নিয়ে গেলেন। কী বলবেন? বাড়ির লোকরা অভিযোগ করছেন এটা হচ্ছে এসআইয়ের আতঙ্কে তিনি মারা গেছেন। তারপর সেখানে উপস্থিত ছিলেন বাথরুমে, তিনি গান্ধী হাসপাতালে আসলেন, সেই নিয়ে কী বলবেন? ধন্যবাদ আপনাকে এই তথ্যটি দেওয়ার জন্য। আমরা বরাবরই বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছেন আপনারা, সংবাদ মাধ্যম। তো সেখানে সঠিক তথ্য তুলে ধরাটা আপনাদের যেভাবে আপনারা তুলে ধরলেন তার কারণেই ধন্যবাদ দিচ্ছি। এবং নতুন কিছু তো নয়, দেখুন এইভাবে এসআইয়ের আতঙ্কে গোটা রাজ্যে কত মানুষ, কত সহনাগরিককে আমরা হারালাম। এবং শুধু তাই নয়, এই কাজের সাথে ইসিআইয়ের কাজের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরও কত বিএলও সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন, সুইসাইড করে মারা গিয়েছেন এবং অনেকে প্যানিক অ্যাটাকে পড়েছেন। এবং আপনি যে কথাটি বললেন, আমাদের সাংগঠনিক জেলার উদাহরণ দিই, শ্যামল সাহা, তিনি এসআইয়ের আতঙ্কে মারা গেছেন একেবারে শুরুতে। তারপরে ডিসেম্বরের সম্ভবত এন্ড অফ সেকেন্ড উইক ডিসেম্বর, আমাদেরই সহনাগরিক, আমাদের সাংগঠনিক জেলার, এখানে আনন্দদা আছেন, ওনার কাছাকাছি এলাকা নোকারি গ্রাম পঞ্চায়েত মাটিকুমড়া গ্রাম, সেখানে সুশান্ত বিশ্বাস সুইসাইড করে মারা গিয়েছে। তিনি সে আতঙ্ক, তার যে দুশ্চিন্তা, সেটাকে তিনি আর বহন করতে পারছিলেন না। শেষমেশ সবার কাছে শেয়ার করেছেন, কিন্তু তিনি শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এইভাবে কত সহনাগরিককে হারালাম, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এর জন্য এই অপরিকল্পিত, আমি বলবো না, আমি বলবো চক্রান্তের বৃত্তের উপরে দাঁড়িয়ে পরিকল্পিতভাবে বাংলার মানুষকে নাগরিক করে দেওয়ার যে প্রয়াস, তার বলি হচ্ছে এই মানুষগুলি। দাদা, এই বলি যে বাংলার তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে যুব সমাজের কাছে আইকন। তিনি যুব সম্প্রদায়ের মানুষকে যেভাবে উৎসাহিত করতে পারেন এবং যেভাবে সংগঠনটা বোঝেন, তাতে ভারতবর্ষের বিজেপি যে সমস্ত নেতৃত্ব আছে তাদের সাথে পাল্লা দেওয়ার মতো শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন। গত 20 তারিখে এই মাঠে নরেন্দ্র মোদী আসার কথা ছিল, কিন্তু কুয়াশার অজুহাত দেখিয়ে তিনি এই মাঠে আসেননি, কারণ তার হেলিকপ্টার এসে ঘুরে গেছে। তার যদি সদিচ্ছা থাকতো তাহলে তিনি এই মাঠে আসতেন, কিন্তু মতুয়াদের তিনি কী কৈফিয়ত দেবেন? এসআইআরের মাধ্যমে যেভাবে রোহিঙ্গাদের তাড়াবার নাম করে মতুয়া সমাজকে তাড়াচ্ছে, তাতে মতুয়াদের কৈফিয়ত দেওয়ার মতো জায়গা ছিল না, তাই তিনি এই মাঠে সেদিন সভা করতে আসেননি। কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় 11 তারিখে এসে প্রমাণ করবে যে নরেন্দ্র মোদী জনসভায় যে লোক হয়েছে তার থেকে 3 গুণ লোক এই মাঠে সাধারণ মানুষ আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সকলের ভরসা আছে, সেই ভরসার বাণী বা তার বক্তব্যের মধ্যে দিয়ে সবাই উদ্দীপিত হবে। এবং আমরা নদিয়া জেলায় যে 17টা আসন আছে, সেই 17টা আসন আমরা নদিয়া তৃণমূল কংগ্রেস অভিষেককে তুলে দেবো, উপহার দেব। নাম পরিচয়? সমীর পোদ্দার, প্রাক্তন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক।